হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? স্বাগতম এবিসি অফ সিভিল ইঞ্জিনিয়ারিং টিউটোরিয়াল পার্ট 3 তে। আমরা আজকে শিখব কিভাবে লোড কেস ডিফাইন করতে হয় এবং লোড কম্বিনেশন কিভাবে ডিফাইন করতে হয়। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। ডিফাইন। এখানে ম্যাটেরিয়াল প্রপার্টি, ফ্রেম সেকশন, ওয়ালস এন্ড স্ল্যাব সেকশন আমরা দেখেছিলাম। আজকে দেখব যে স্ট্যাটিক লোড কেস। স্ট্যাটিক লোড কেস, এখানে স্ট্যাটিক লোড কেস ডেড এন্ড লাইভ লোড আপনি এখানে ডিফল্ট পাবেন। এখানে ডেড লোডটা হচ্ছে যে এস ডাব্লিউ, দ্যাট মিন্স সেলফ ওয়েট হিসেবে কাউন্ট হবে ডেড লোড। জাস্ট মডিফাই করে দিলাম, লাইভটা লাইভই থাকবে। এবার হচ্ছে যে আমরা লোড কেসগুলো দেব ফ্লোর ফিনিশ। ফ্লোর ফিনিশটা হচ্ছে সুপার ডেড হিসেবে কাউন্ট করব। অ্যাড নিউ লোড। এবার আমরা দেব পার্টিশন ওয়াল, পি ডাব্লিউ পার্টিশন ওয়াল, অ্যাড নিউ লোড। এবারে দেব র্যান্ডম ওয়াল, আর ডাব্লিউ সুপার ডেড হিসেবে অ্যাড নিউ লোড। তাহলে আমার হচ্ছে যে ডেড লোড গুলা হয়ে গেল। এবারে হচ্ছে আমার ল্যাটারাল যে লোড, উইন্ড এক্স বা এটাকে ডাব্লিউ এক্স লিখতে পারি, উইন্ড এক্স। এখানে লোডের টাইপটা হবে উইন্ড মাল্টিপ্লায়ার ফ্যাক্টর 0 থাকবে। এবার এটা হবে ইউবিসি 94। ইউবিসি 94 কি? ল্যাটারাল লোড ক্যালকুলেশনে যে ইউবিসি 94 কোডটা ফলো করা হয়েছে সেটা হচ্ছে যে বিএনবিসি 1993 সাথে সাদৃশ্যপূর্ণ। এই কারণে হচ্ছে যে আমরা ইউবিসি 94টা ইউজ করব। দেন অ্যাড নিউ লোড। এরপর হচ্ছে উইন্ড ওয়াই ডিরেকশন, অ্যাড নিউ লোড। এবার হচ্ছে যে ই কিউ আর্থকুয়েক লোড এক্স ডিরেকশন। এখানে দেখবেন যে লোড টাইপটা কোয়াক করে দেব। এটাও ইউবিসি 94 অ্যাড নিউ লোড। তারপর হচ্ছে যে ইকিউ ওয়াই ডিরেকশন অ্যাড নিউ লোড। এই হলো আমার লোড কেসগুলো আমি করে ফেললাম। এরপর হচ্ছে যে এখান থেকে এই ল্যাটারাল লোডগুলোকে মডিফাই করতে হবে। ল্যাটারাল লোড কোনো ইনফরমেশন তো আমি ভিতরে দেইনি। এখানে আরেকটা জিনিস বলে রাখি যে আপনি যদি ইউবিসি 94টা ইউজ করেন তাহলে হচ্ছে যে আপনার লোডটা হচ্ছে অটো ক্যালকুলেশন করবে। আদারওয়াইজ এখানে আরেকটা অপশন আছে যে ইউজার ডিফাইন যদি আপনি ইউজ করেন সেক্ষেত্রে হচ্ছে যে আপনাকে লোডটা স্টোরি বাই স্টোরি, এক্স ডিরেকশন, ওয়াই ডিরেকশন অর্থাৎ উইন্ড লিওয়ার্ড এবং উইনওয়ার্ডে আপনাকে ক্যালকুলেশন করে স্টোরি অনুযায়ী তারপরে হচ্ছে বসাতে হবে। তো আমরা এই লোডটাকে মডিফাই করব, ল্যাটারাল লোডটাকে মডিফাই করব। তো উইন্ড স্পিড, আপনার উইন্ড স্পিডটা মাইল পার আওয়ারে দেবেন অ্যাকর্ডিং টু বিএনবিসি অনুযায়ী। বাংলাদেশের জোনে কোথায়, কোন জোনে কোথায় কত বা কোন জেলায় উইন্ড স্পিড আছে সেটা বলা আছে খুব ভালোভাবে টেবিল আকারে বা ম্যাপ আকারে বলা আছে। তো ঢাকাতে উইন্ড স্পিড সম্ভবত 130 মাইল পার আওয়ার হয়। এবার এক্সপোজার কন্ডিশন, বিএনবিসি তে এক্সপোজার কন্ডিশন এ বি এন্ড সি আছে, ইটাপসে বি সি এন্ড ডি আছে। তো ইটাপসে যেটা এ, বিএনবিসি তে সেটা বি। তো সেই অনুযায়ী এখানে আছে, আমরা এক্সপোজার কন্ডিশন বিটাই ধরে নিলাম। এরপর আছে ইম্পর্টেন্স ফ্যাক্টর আপনার অকুপেন্সি ফ্যাক্টরের টাইপের ইম্পর্টেন্স ফ্যাক্টরটা কত, এটা হচ্ছে বিএনবিসি 6.2.5 টেবিলে পাবেন যে ইম্পর্টেন্স ফ্যাক্টরটা কত। এরপর এখানে আছে যে এক্সপোজার এন্ড প্রেসার কোএফিসিয়েন্ট এক্সপোজ ফ্রম এক্সটেন্ডেড অফ রিজিড ডায়াফ্রাম আর এক্সপোজ ফ্রম দ্য এরিয়া অফ দ্যাট, অর্থাৎ আপনার সাইড থেকে যদি উইন্ডটা আসে সেটা কি আসলে এরিয়া বেস করে বা এরিয়াতে প্রেসার দেবে নাকি আপনার ডায়াফ্রাম অনুযায়ী ডায়াফ্রামে বা কোনো একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে পাস হয়ে সেখানে প্রেসার দেবে। যেহেতু আমরা ইটাপসে ব্রিক ওয়াল আঁকাবো না সাইডে, সেক্ষেত্রে হচ্ছে যে আমরা এক্সপোজার এরিয়া অবজেক্টটা ইউজ করব না, রিজিড ডায়াফ্রাম দেব। রিজিড ডায়াফ্রাম ইউজ করে আমরা উইন্ড লোডটাকে পাস করাবার চেষ্টা করব। এরপর হচ্ছে যে উইন্ড ডিরেকশন দ্যাট মিন্স আমরা মডিফাই করতেছি এক্স ডিরেকশন। সো এখানে যে কোঅর্ডিনেটটা দেখতে পাচ্ছেন এক্স ওয়াই এন্ড জেড, তাহলে এক্স বরাবর যদি আপনি উইন্ড পাস করেন সেক্ষেত্রে হচ্ছে যে উইন্ডটাকে 0 ডিরেকশন থাকবে। এরপর হচ্ছে যে উইন্ড ওয়ার্ড কোএফিসিয়েন্ট সিপি, এখানে সিকিউ লেখা আছে কিন্তু বিএনবিসিতে আপনি সিপি পাবেন। তো উইন্ড ওয়ার্ড এন্ড লিওয়ার্ড অনুযায়ী আপনি সিপিটা ক্যালকুলেশন করে নেবেন, সেখানে সিপি উইনওয়ার্ডে কত পাবেন, সিপি লিওয়ার্ডে কত পাবেন সেটা বসিয়ে দেবেন। এটা এল বাই বি এন্ড এইচ বাই বি রেশিও অনুযায়ী। এবার হচ্ছে মডিফাই শো
এখানে হচ্ছে যে আপনি প্রতি স্টোরিতে কি কি পরিমাণ ফোর্স আসে এক্স অর্ডার এবং ওয়াই অর্ডারে, এখানে একটা ভ্যালু চলে আসছে, কিন্তু এটা হচ্ছে যে আপনার হয়তো বা নাও আসতে পারে, প্রথমবারে কিছুই আসবে না, কিন্তু এটা রান করার পরে আপনি যখন মডেলটাকে রান করবেন, রান করার পরে তখন দেখবেন যে আপনার প্রত্যেক স্টোরিতে কত ফোর্স আসে সেটা এখানে প্রোগ্রাম ক্যালকুলেট করে বসিয়ে দেবে। আর ইউজার ডিফাইন যদি দেন তাহলে হচ্ছে যে আপনি এই টেবিলে এক্স এবং ওয়াই তে কোন ডিরেকশনে কত এবং উইথ অনুযায়ী কোন দিকের উইথ অনুযায়ী কত ফোর্স আসে সেটাকে আপনাকে এই টেবিলে বসিয়ে দিতে হবে, সেই অনুযায়ী সে অ্যানালাইসিস করবে। এরপর হচ্ছে যে এক্সপোজার হাইট। এক্সপোজার হাইট হচ্ছে যে আপনার উইন্ডটা বিল্ডিং এর কোথা থেকে কোথায় বসবে। আর এখানে বেজ ছিল, বেজটা হচ্ছে আসলে উইন্ডটা মাটির নিচে যায় না বা বেজে যায় না, সেই কারণে হচ্ছে আমরা স্টোরি 1 থেকে কাউন্ট করবো, স্টোরি 1 থেকে 5 পর্যন্ত। 5 পর্যন্ত আপনাকে উইন্ড ফোর্সটা কাজ করবে। এরপর হচ্ছে যে ইনক্লুড প্যারাফেট। আপনার প্যারাফেট যদি থাকে ছাদের উপরে তাহলে প্যারাফেটের হাইটটা কত সেটা বলে দেবেন। আমরা 3 ফিট প্যারাফেট দেবো, 3 ফিট প্যারাফেটের হাইটটা বলে দিলাম। এরপর হচ্ছে যে উইন্ড ওয়াই। উইন্ড ওয়াইটা একইভাবে এখানে ভ্যালুগুলো বসিয়ে দেবেন এবং এখানে ডিরেকশনটা জাস্ট চেঞ্জ করে দেবেন। আগেরটা 0 দিয়েছিলাম, এটা 90, তাহলে ওয়াই ডিরেকশনে চলে গেল। একইভাবে এটাও একইভাবে এখানে 3 ফিট প্যারাপেট ওয়াল দিয়ে দিলাম। ওকে, উইন্ড লোড ডিফাইন হয়ে গেল। এরপর হচ্ছে যে আর্থকুয়েক আসি। আর্থকুয়েকে এখানে আছে যে এক্স ডিরেকশন প্লাস ওয়াই এক্সেন্ট্রিসিটি, এক্স ডিরেকশন মাইনাস এক্সেন্ট্রিসিটি, ওয়াই ডিরেকশন প্লাস এক্সেন্ট্রিসিটি, ওয়াই ডিরেকশন মাইনাস এক্সেন্ট্রিসিটি। আমরা এখানে এক্সেন্ট্রিসিটি প্লাস মাইনাস গুলো কাউন্ট করব না, কারণ আমরা এখন কম্বিনেশন গুলো দেব, কম্বিনেশনে প্লাস মাইনাস এক্স ডিরেকশন ওয়াই ডিরেকশন গুলো দিয়ে দেব এবং ম্যাক্সিমাম এক্সেন্ট্রিসিটি হিসেবে এটাকে মডেল করব। এবার হচ্ছে যে সিসমিক জোন কোএফিসিয়েন্ট। সিসমিক জোন কোএফিসিয়েন্টটাকে বাংলাদেশের সিসমিক ম্যাপটাকে বিএনবিসি 1993 অনুযায়ী হচ্ছে তিনটা জোনে ভাগ করা হয়েছে, জোন 1, জোন 2 এন্ড জোন 3। জোন 1 এ 0.075 জেড ভ্যালু, জোন 2 তে 0.15 এন্ড জোন 3 তে হচ্ছে 0.25। তো ঢাকা জোন 2 এর ভিতরে পড়ে, এই কারণে 0.15 দিলাম। আর ইউজার ডিফাইন যদি আপনার কোনো অন্য কোথাও থাকে বা জোনিং অন্য কোনো জোনিং থাকে বা ওই জোনের ভ্যালু যদি অন্য কিছু থাকে তাহলে ইউজার ডিফাইনটা ইউজ করতে পারবেন। এবার হচ্ছে সয়েল সাইট কোএফিসিয়েন্ট। সয়েল সাইট কোএফিসিয়েন্ট এটা হচ্ছে যে বিএনবিসি টেবিল 6.2.25 এ আপনি পাবেন যে সয়েল সাইট কোএফিসিয়েন্টটা কত হবে, সেই অনুযায়ী সয়েল সাইট কোএফিসিয়েন্টটা বসাবেন। আমি এখানে 0.2 বসালাম। এরপর হচ্ছে যে ইম্পর্টেন্স ফ্যাক্টর, এটা 6.2.23 টেবিলে অকুপেন্সি টাইপটা কত, অকুপেন্সি টাইপ অনুযায়ী যে এটার ইম্পর্টেন্স ফ্যাক্টর কত হবে সেটা পাবেন। এরপর হচ্ছে টাইম পিরিয়ড। টাইম পিরিয়ডের মেথড এ, এখানে যদি আপনি সিটি এর ভ্যালুটা ক্যালকুলেশন করে নেন হাতে, তাহলে সিটি এর ভ্যালুটা কত সেটা বসিয়ে দেবেন এবং প্রোগ্রাম ক্যালকুলেট যদি করতে চান তাহলে সফটওয়্যার নিজে নিজে ক্যালকুলেশন করে নেবে যে কত আপনার ভ্যালু আসে সেই অনুযায়ী। আর ইউজার ডিফাইন যদি টাইম পিরিয়ডটা আপনি ক্যালকুলেশন করে ফেলেন যে টাইম পিরিয়ড কত হবে বা 2 সেকেন্ড 3 সেকেন্ড 5 সেকেন্ড যা হয় সেই অনুযায়ী আপনি টাইম পিরিয়ড এখানে বসাতে পারবেন। আমরা প্রোগ্রাম ক্যালকুলেট এটা ইউজ করলাম। এবার হচ্ছে যে স্টোরি রেঞ্জ, আপনার আর্থকুয়েক ফোর্সটাকে আপনি কোথা থেকে কোথায় দিবেন। যেহেতু আর্থকুয়েক ফোর্সটা হচ্ছে একটা বেস শেয়ার থেকে আসে বা বেজে আসে, সেই কারণে আমরা বেস থেকে স্টোরি 5 পর্যন্তই এটাকে দিলাম। এবার হচ্ছে যে নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট ফ্যাক্টর, এটাকে রেসপন্স মডিফিকেশন ফ্যাক্টর বলা হয়েছে বিএনবিসিতে। বিএনবিসি 1993 অনুযায়ী এটার ভ্যালু হচ্ছে 6.2.24 টেবিলে পাবেন। এটা স্ট্রাকচার টাইপ অনুযায়ী যদি মোমেন্ট রেজিস্টিং ফ্রেম ইউজ করানো হয় তাহলে মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, তিন ধরনের মোমেন্ট রেজিস্টিং ফ্রেম আছে: স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, ইন্টারমিডিয়েট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম এন্ড অর্ডিনারি মোমেন্ট রেজিস্টিং ফ্রেম। যদি স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম হয়, স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেমে স্টিল এবং আরসিসি, স্টিল এবং কনক্রিট দুটাতেই হচ্ছে যে 12 ইউজ করা হয়েছে। আর ইন্টারমিডিয়েট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম এটা অনলি কনক্রিট। যদি আরসিসি বিল্ডিং ডিজাইন করেন তাহলে অবশ্যই ইন্টারমিডিয়েট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম হবে। যদি ফ্রেম স্ট্রাকচার হয় তাহলে সেক্ষেত্রে এটার ভ্যালু হচ্ছে 8। আর অর্ডিনারি মোমেন্ট রেজিস্টিং ফ্রেম যদি হয় তাহলে সেখানে স্টিল এবং আরসিসি আছে। যদি স্টিল বিল্ডিং হয় তাহলে 6 এবং আরসিসি হলে 5। তাহলে ওকে, তাহলে আমরা আর্থকুয়েক ফোর্স এক্স ডিরেকশনটা ডিফাইন করে ফেললাম। আর্থকুয়েক ফোর্স এবার ওয়াই ডিরেকশনটা ডিফাইন করব। এখানে ওয়াই বলে দেব, একইভাবে ভ্যালুগুলো দিয়ে দেব। প্রোগ্রাম ক্যালকুলেশন থাকবে, বেজ আছে, তারপর এটা 8। ওকে, তাহলে আমাদের লোড
ডেফিনেশনটা হয়ে গেল। লোড ডেফিনেশন শেষ। লোড ডেফিনেশনের পরে আমরা এবার যাব লোড কম্বিনেশন। লোড কম্বিনেশন, এখানে লোড কোনো কম্বিনেশন নাই, তাহলে বিএনপিসি অনুযায়ী আমাদের লোড কম্বিনেশন গুলো অ্যাড করতে হবে। বিএনপিসি তে লোড কম্বিনেশন কোথায় আছে? বিএনপিসি 1993 অনুযায়ী, আর যেহেতু ইটাপস হচ্ছে যে ইউএসডি মেথডে ডিজাইন করে, আলটিমেট স্ট্রেংথ ডিজাইন মেথডে, তো সেখানে আছে যে আমরা আরসিসি বিল্ডিং এর জন্য কম্বিনেশন ফর রেইনফোর্স কনক্রিট মেসনরি স্ট্রাকচার এর জন্য হচ্ছে যে এই কম্বিনেশন গুলো, তো এই কম্বিনেশন গুলার ইউএসডি মেথডে হচ্ছে যে 1 নম্বর কম্বিনেশনে 1.4 ডেড লোড এবং 2 নম্বর হচ্ছে 1.4 ডেড লোড প্লাস 1.7 লাইভ লোড। তাহলে আমরা অ্যাড নিউ কম্বিনেশন, আমরা এটাকে BNBC1 লিখলাম। BNBC1 লিখে এখানে ডেড লোড ফ্যাক্টর কত? ডেড লোড ফ্যাক্টর 1.4। ওকে, এরপর হচ্ছে ফ্লোর ফিনিশ 1.4। এগুলো সব ডেড লোড, যত ডেড লোড আছে সব ডেড লোড গুলোকে আপনি 1.4 দিয়ে দেবেন। এখানে আমরা কি দিলাম? সেলফ ওয়েট দিলাম, ফ্লোর ফিনিশ দিলাম, পার্টিশন ওয়াল, র্যান্ডম ওয়াল দিলাম। এখানে আছে ফ্লোর ফিনিশ, র্যান্ডম ওয়াল, পার্টিশন ওয়াল আসে নাই। দেন ওকে, তাহলে ডেড লোড গুলো চলে আসছে। দেন ওকে, তাহলে আমার বিএনবিসি 1 1 নম্বর কম্বিনেশন চলে আসলো। দেন 2 নম্বর কম্বিনেশন 1.4 ডেড লোড প্লাস 1.7 লাইভ লোড, তাহলে এখানে 1.7 লাইভ লোডটা বসাই দিলেই হয়ে যাবে। দেন ওকে, এভাবে আমরা 1 2 3 4 5 6 7 8 এভাবে 26টা কম্বিনেশন প্লাস এবং মাইনাস সহ উইন্ড এক্স ডিরেকশন, উইন্ড ওয়াই ডিরেকশন, উইন্ড এক্স ডিরেকশন প্লাস, উইন্ড ওয়াই ডিরেকশন প্লাস, উইন্ড এক্স ডিরেকশন মাইনাস, উইন্ড ওয়াই ডিরেকশন মাইনাস, এভাবে আর্থকুয়েক বসিয়ে আমরা 26টা কম্বিনেশন বসাতে পারি। এভাবে কম্বিনেশন বসানো যায়। আরেকটা অপশন আছে, যে ওই অপশনটা ইউজ করে আপনি হচ্ছে যে কম্বিনেশন বসাতে পারবেন, সেটা হচ্ছে যে আমাদের বিএনবিসির প্রায় খুব কাছাকাছি একটা কম্বিনেশন ইউজ করা যায়। এখানে হচ্ছে যে অপশন থেকে প্রিফারেন্সে যাবেন, প্রিফারেন্সে গিয়ে এখানে কনক্রিট ফ্রেম ডিজাইনে যাওয়ার পরে এখানে আপনি যে ডিজাইন কোড, এখানে ডিজাইন কোডটা চেঞ্জ করে দিয়ে ACI 31899, এটা হচ্ছে যে আমাদের বিএনবিসি 99 এর সাথে 93 এর সাথে খুব বেশি সাদৃশ্যপূর্ণ। এই কারণে ওটাকে কনভার্ট করে যদি আমরা এখানে কম্বিনেশন নেই, তাহলে আগের এই কম্বিনেশন দুইটাকে আমরা ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে আমরা লোড কম্বিনেশন অটো ডিফল্ট করব। এখানে অ্যাড ডিফল্ট ডিজাইন কম্বিনেশনে কনক্রিট ফ্রেম ডিজাইন, কনক্রিট শেয়ার ওয়াল ডিজাইন এটা দিলাম। কম্পোজিট বিম ডিজাইন নাই এবং স্টিল ফ্রেম ডিজাইনও নাই, তাহলে কনভার্ট ইউজার কম্বিনেশনে করার পরে এখানে আবার ডিফাইনে গিয়ে আমরা দেখবো যে লোড কম্বিনেশন গুলো চলে আসছে। এখানে 26টা লোড কম্বিনেশন আসার কথা, হ্যাঁ 26টা লোড কম্বিনেশন চলে আসছে। তো এগুলো অনেকগুলোই হচ্ছে যে কম্বিনেশন গুলো আমাদের বিএনবিসি 93 এর কম্বিনেশনের সাথে সাদৃশ্যপূর্ণ। এখানে 1.4 ডেড লোড, 1.4 ডেড লোড প্লাস 1.7 লাইভ লোড, এরপর হচ্ছে যে 1.4 ডেড লোড প্লাস 1.4 স্নো। এই স্নোটা আমাদের দেশে নাই, এই কারণে আমরা এটা ইউজ করার দরকার হয় না বেশি। তো সেই অনুযায়ী আর কি এখানে দেখবেন যে কম্বিনেশন গুলো আছে। তাহলে 1 নম্বর কম্বিনেশন থেকে কি আছে? 1 নম্বর কম্বিনেশনে আসলে 1.4 ডেড লোড গুলোই চলে আসছে। এরপরে 2 নম্বর দেখি, 2 নম্বরে 1.4 ডেড লোড প্লাস 1.7 লাইভ লোড, তার মানে মোটামুটি আমার বিএনবিসি অনুযায়ী লোড কম্বিনেশন গুলো চলে আসছে। তো এরপরে আমরা ডিফাইন করব আর একটা জিনিস, সেটা হচ্ছে যে মাস সোর্স কিভাবে ডিফাইন করে, ফ্রম লোড। মাস সোর্সটা কি কারণে দরকার হয়? মাস সোর্সটা হচ্ছে যে আমরা যে টোটাল বিল্ডিং এর ওয়েট, যখন আর্থকুয়েক লোড ক্যালকুলেশন করা হয় তখন টোটাল বিল্ডিং এর ওয়েট লাগে ZIC বাই R ইন্টু W। এই W তে হচ্ছে যে 25% লাইভ লোড অ্যাড করা হয়। তো সেখানে ডেড লোড গুলো আমি অ্যাড করব হচ্ছে যে ফ্যাক্টর 1 দিয়ে। তাহলে সেলফ ওয়েটটা নিব, তারপর হচ্ছে যে ফ্লোর ফিনিশ নিব, তারপরে পার্টিশন ওয়াল নিব, তারপর হচ্ছে র্যান্ডম ওয়াল নিব, আর লাইভ লোডের 25% নেব, তাহলে 0.25। দেন অ্যাড, এখানে লাম্প মাস, লাম্প ল্যাটারাল মাস অ্যাট স্টোরি লেভেল এন্ড ইনক্লুড দ্য ল্যাটারাল মাস অনলি, দুইটি 1 থাকবে। দেন ওকে। তো সো ভিউয়ার্স, আজকে
ভিডিও এই পর্যন্তই। আশা করি সবাই উপকৃত হবেন। লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।